নারায়ণ নারায়ণ। শুনলাম মনসা নাকি আত্মগোপন করেছে। তাহলে তো এখন স্বর্গলোকে মহাসংকট উপস্থিত। এই সংকট মুহূর্তে আমি না এসে পারলাম না দেবরাজ। তা আপনারা এখন কি ভাবছেন, কি কর্তব্য দেবগণের? বলুন দেবরাজ, এমন নিরুত্তর থাকবেন না আপনি? নারায়ণ নারায়ণ। দেবরাজ নিশ্চয়ই দেবাদিদেব মহেশ্বরের মর্যাদা রক্ষার কথা ভাবছেন। তিনি ভোলানাথ, সহজেই সব বিস্মৃত হন। তিনি যে ইন্দ্র সভায় ক্রুদ্ধ হয়েছিলেন, সেই রোষ কি এখনো তার আছে? তাছাড়া মনসা যে এমন ভাবে দেবাজ্ঞা তুচ্ছ করছে, সে কথাও তো তার জানা প্রয়োজন। হতেও পারে সব কিছু শুনে তিনি মত পরিবর্তন করলেন। নারায়ণ নারায়ণ। অবিলম্বে মনসার এই ঔদ্ধত্যের কথা মহাদেবকে প্রকাশ করুন দেবরাজ। আর বিলম্ব করবেন না। হে ভোলানাথ, আপনি আপনার সিদ্ধান্ত বদল করবেন না প্রভু। এ অভাগীর কথা ভুলবেন না। এসব কি করছো তুমি? কি চাও তুমি? এবার স্বর্গলোকের কোপ তোমার উপর এসে পড়ুক। পদ্মা স্বর্গলোকের দেবতারা যথেষ্ট অপমানিত। তোমার উচিত এই মুহূর্তে পিতা মহেশ্বরের সম্মুখে উপস্থিত হওয়া। তুমি নিজে তোমার পরাজয়কে আহ্বান করছো পদ্মা। না না, পদ্মাপতি আর পরাজয় স্বীকার করবে না। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকেই তার জয় নিশ্চিত। আমার মায়া শক্তির সাধনা সম্পূর্ণ হয়েছে। আজ আমি আমার সমস্ত শক্তি সংগ্রহ করে ঘোষণা করছি, আজ রাতেই চাঁদ সদাগরের মহল দগ্ধ করব আমি। এ কি বলছো তুমি পদ্মা? ওই মহলে পিতার মূর্তি প্রতিষ্ঠিত। এত বড় অনাচার তিনি কখনোই সহ্য করবেন না। দিদি, সনকা ও তার বউরা যে দুঃসাহস দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা আমি দেবই। আমার অভিশাপ আমি ব্যর্থ হতে দেব না। সনকা আমারই ভক্ত ছিল। আজ সে এত বড় দুঃসাহস দেখিয়েছে, স্পর্ধা দেখিয়েছে। তারপরও যদি সে কোনো শাস্তি না পায়, তবে সে এবং তার বউরা আমার সম্মুখে মাথা নত করবে কেন? আজ আমি পাতালবাসিনী নাগিনীদের আহ্বান জানাচ্ছি, আজ রাতেই তারা চাঁদ সদাগরের মহল দগ্ধ করবে। আপনার বক্তব্য আপনি নির্ভয় বলুন দেবরাজ। অপরাধ নেবেন না প্রভু। বিশেষ সংকটে পড়ে আপনারই সহায়তার জন্য এই শিবলোকে উপস্থিত হয়েছি। বলুন দেবরাজ, নিঃসংকোচে সংকটের কথা মহাদেবকে জানান। আমি নিশ্চিত
যে মহাদেব আপনাদের সাহায্য করবেন। প্রভু, সংকটতনয়া মনসাকে স্বর্গলোকে উপস্থিত করা যায়নি প্রভু। আগে হ্যাঁ প্রভু, শুধু যে মনসা স্বর্গলোকে উপস্থিত হয়নি তাই নয়, সে ইন্দ্রলোকের দেবদূতদের পদে পদে বিভ্রান্ত করেছে প্রভু। সে ছলনার আশ্রয় নিয়ে তাদের যথেষ্ট অপমান করেছে প্রভু। তার কি মতিভ্রম হয়েছে? দেবাদিদেব, আপনি এমন লঘুস্বরে আপনার কন্যা মনসার অপরাধের কথা বলছেন যে আমার মনে হচ্ছে স্নেহবশত আপনি আপনার কন্যা মনসার স্পর্ধার যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। স্বর্গলোকের প্রত্যেককে সম্মান করা আপনার কন্যা মনসার কর্তব্যের মধ্যে পড়ে প্রভু। এখানে তার ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। প্রভু, আমাদের মনে হয়েছে এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। মনসা যদি স্বর্গলোকের দেবী হিসাবে মর্যাদা লাভ করে তাহলে তার ঔদ্ধত্য ক্রমশই বৃদ্ধি পাবে প্রভু, আর সে সহ্য করা যায় না। বেশ, আপনারা আলোচনা সভার আয়োজন করুন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মনসার এহেন আচরণে। আপনি নিজের সিদ্ধান্তে ঠিক থাকুন প্রভু। আপনার করুণা যেন আমার উপর থেকে না যায়। দয়া করুন ঈশ্বর, দয়া করুন। ভোলানাথ কি তেনার সিদ্ধান্ত বদলাবেন? যদি তাই হয় তবে তবে কার কাছে যাব আমি? মা মনসাও যদি এখানে না আসেন। না না, আমি কি ভাবছি আমি? আমার নিচেষ্ট হয়ে থাকলে চলবে না, জানতে হবে আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ভাগ্যে যাই নেকা থাকুক না কেন, আমি তো জানি আমাকে আমার স্বামীর জীবন ফিরিয়ে আনতে হবে তেনার জীবন। দিদিম নিবলো কি করে? ঘি দাওনে? আমি দেখছি মা। ঘি তো যথেষ্ট দেওয়া আছে মা। ও দিদি, একবার সলতেটা দেখে নাও না।